দোষ ছিল ভাইটার? কি অপরাধ করেছিল সে? শুধু শুধু চোরের অপবাদ দিয়ে তাকে মারা হলো। আরে ভাই, তোরা কি মানুষ নাকি মানুষরূপী জানো? যাই হোক, তোদের বিচার মহান আল্লাহ করবেন। দেখ তো, এই নিষ্পাপ মুখটা দেখে কি তোদের মনে হয় সে চোর? সে একজন মানসিক ভারসাম্যহীন রোগী। এই নিষ্পাপ মুখের পিছনে লুকিয়ে ছিল হাজারো কষ্ট, যেটা হয়তো আমাদের সাথে ঘটলে আমরাই পাগল হয়ে যেতাম। প্রিয় মানুষের অন্য জায়গায় বিয়ে হয়ে যা, এর পরপরই তার বাবা মারা যায়, তার পরপরই তার মা মারা যায়, এবং তাকে দেখাশোনা করার জন্য ছিল হচ্ছে তার ভাই, বড় ভাই। তিনিও ক্যান্সার আক্রান্ত হন। মহান আল্লাহ তাআলা তার বড় ভাইকেও তার কাছে নিয়ে যান। এই শোকটা সে মেনে নিতে পারেনি, তাই সে ভারসাম্যহীন হয়ে গেছে। সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। এই ভাইয়াটা তার মামার নাম্বারটা তাদের দিয়েছিল। এরা হচ্ছে, এই ভাইটার মামাকে ফোন দিয়ে বলছিল টাকার কথা, টাকা দিলেই তাকে ছেড়ে দিবে। এরপর হচ্ছে ভাইয়াটার মামাতো বোন তাকে বলছিল, ভাইয়া আপনারা এই ভাইটিকে মারবেন না, সে হচ্ছে মানসিক ভারসাম্যহীন রোগী। তখন তারা বলছিল, যদি মানসিক ভারসাম্যহীন রোগী হবে তাহলে কিভাবে আপনাদের নাম্বার সে মুখস্থ করলো? তারপর আপুটি বলল যে ভাইয়া বোঝার চেষ্টা করেন, সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল। হায় রে নিষ্ঠুর মানুষ! এই ভাইয়াটা অনেক ক্ষুধার্ত ছিল। সে ক্ষুধার যন্ত্রণায় বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিল, আর তাকে চোর সন্দেহ করে মারা হলো। একটু তো যাচাই বাছাই করতে পারতো। আর যদি চুরিও বা করে থাকতো, তাই বলে মেরে ফেলতে হবে? ভাইয়াটা মোটেই চোর ছিলেন না, সে ক্ষুধার যন্ত্রণায় গিয়েছিল আর বারবার করে বলছিল আমাকে কিছু খেতে দিন। তাকে খেতেও দিয়েছিল, আর খাবার পরে বিনিময়ে তার কী নিল? তার জীবনটাই নিয়ে নিল। ভাই, ছাত্র হয়ে কি তারা নেতা হয়ে গেছে? আমার এখন সন্দেহ হচ্ছে, আগে যাদের চোর বলে নাচাতো তাদেরকে ওরা এমনি এমনি চোর সন্দেহ করে নাচাতো, কোনো প্রমাণ ছিল না তাদের কাছে। আর এই ভাইটিকেও তারা এভাবে মারছিল। আর যদি ভাইটা মারা না যেত, হয়তো বা এটা ধামাচাপা পড়ে যেত। আজ ভাইটি মারা গেছে বিধায় ভাই চোর না, সেটা আসলে প্রমাণ হয়ে গেছে। আমরা সবাই মন থেকে চাই এই ভাইয়াটিকে যারা মেরেছে তাদের কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া প্রয়োজন, মৃত্যুদণ্ড। জানি না বাংলাদেশে এর বিচার হবে কিনা, এটা আদৌ সম্ভব কিনা, তবে মহান আল্লাহ তাআলা এর বিচার অবশ্যই করবেন। আর আমরা সবাই এই ভাইয়ার জন্য দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন এই ভাইয়াটিকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমি ফার্স্ট যখন ভিডিওটি দেখি, এই ভিডিওটা ভাইয়াটি ভাত খাচ্ছিল, তাকে সাইড থেকে জিজ্ঞাসা করছিল খাবারটা কেমন। সে বলছিল আল্লাহর রহমতে ভালো। তখনই তার ফেসে মায়াবী একটা ভাব ছিল, একটা নিষ্পাপ ভাব ছিল। এরপর তারা কিভাবে পারলো তাকে ভাত খেয়ে এভাবে মারতে? আমার এটাই প্রশ্ন ছিল। আমি এই ভিডিও দেখছিলাম, আমার একটু খারাপ লাগছিল। আমি এরকম ভিডিও আসলে আমি কখনো করিনি, এই ফার্স্ট টাইম করলাম। অনেক কষ্ট লাগছিল ভাইয়াটিকে দেখে। তাই কেউ মারা গেলে আমরা বলি আহারে, কোন মায়ের বুক না জানি খালি হয়ে গেল। কিন্তু ভাইয়ার এই কথাটা বলা সাধছে না, কারণ তার মাও বেঁচে নেই, তার বিচার চাওয়ার মতো কেউ নেই। সে চলে গেছে পরপারে তার বাবা মা ভাইয়ের কাছে। হে আল্লাহ, তুমি ভাইটিকে জান্নাতুল ফেরদৌস দান করো।